আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদের কোরআন শিক্ষার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং অনেকেই কিন্তু অনেক দূর আগিয়ে গিয়েছেন, অনেকেই অনেক লেসন তাজবিদের লেসনগুলো শেষ করেছেন, তারা এখন রিডিং প্র্যাকটিস করতেছেন। এই ধরনের স্টুডেন্টদের অধিকাংশের বক্তব্য হলো যে উস্তাদজি, আমার কাছে যেটা ফোন আসতেছে বা কমেন্টসে আমরা যেটা দেখতেছি যে আমি এখন তাজবিদের রুলসগুলো বুঝি, বাট কোরআন পড়তে গেলে কিন্তু আমি ফ্লুয়েন্টলি শুদ্ধরূপে পড়তে পারি না। আমরা যখন আপনাদের তেলাওয়াতটা শুনি, তাজবিদের অ্যানালাইসের তেলাওয়াতটা, তখন আমরা বুঝি, বাট নিজেরা যখন আমরা পড়তে যাই একা একা, তখন কিন্তু আমাদের সেই স্পিডটা ফ্লুয়েন্সিটা থাকে না এবং কেন জানি ভিতরে সন্দেহ বোধ হয় যে মনে হয় যে আমাদের শুদ্ধ হচ্ছে না, এরকম একটা অবস্থা আমাদের ভিতরে হয়। তো আমরা কিভাবে এই সন্দেহটা দূর করব এবং আমরা দ্রুত এবং শুদ্ধরূপে কিভাবে পড়তে পারবো? তো এই কনফিউশনে যারা ভুলেন তাদের জন্য আজকের ভিডিওটা। খুব অল্প কথা বলবো, বাট খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং আমল করার চেষ্টা করতে হবে। ইনশা আল্লাহ আপনাদের পড়ার যেমন দ্রুততা আসবে এবং আপনারা শুদ্ধ করে পড়তেও পারবেন ইনশা আল্লাহ। ওকে, প্রথমে আসেন, আমি যে পেজটা থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো সেটা হলো সূরা আল বাকারার প্রথম পেজ, পেজ নাম্বার 3। ওকে, পেজ নাম্বার 3, সূরা আল বাকারা। তো সূরা আল বাকারার শুরুতে কিছু তথ্য থাকে, যেমন এটা সূরার নাম সূরাতুল বাকারা, আয়াতুহা, আয়াত এই সূরার আয়াত 286, এটা মদিনায় অবতীর্ণ, রুকুহা এই সূরা রুকু 40টা ইত্যাদি। দেন আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটু পেশিয়ে আছে বিসমিল্লাহটা, আপনারা অন্য জায়গা থেকে একটু প্র্যাকটিস করে নেবেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে প্র্যাকটিস করে নেবেন। অথবা ঠিক এই ভিডিওটার আগেই আমাদের এক ভিডিও দিয়েছি যে কিভাবে কোরআন পড়া শুরু করতে হয়, সেখানে বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়ে দেওয়া আছে, সেখান থেকে আপনারা বুঝে নেবেন। দেন আমাদের যেটা কাজ সেটা হলো যে আপনি একেবারে শুরু থেকে শুরু করবেন। যে এটা আমরা জানি হুরুফুল মুকাত্তাআত, যে আলিফ লাম মিম। ওকে, অথবা আমাদের যে ভিডিওটা আছে এই যে সূরা বাকারার শুরুর প্র্যাকটিসের ভিডিও, এটা আপনারা দেখেন এবং এইটা যতক্ষণ শুদ্ধ না হবে 1 নম্বর আয়াত, ততক্ষণ আপনি 2 নম্বর আয়াতে যাবেন না। আপনি আমাদেরটা শুনেন, আপনি বলার চেষ্টা করেন, আবার আমাদেরটা শুনেন, আপনি বলার চেষ্টা করেন। যখন আপনি মনে করেন যে না আপনার আলিফ লাম মিম এটা শুদ্ধ আপনি বলতে পারতেছেন, দেন তখন আপনি কি করেন, সেকেন্ড আয়াতে যান। তো সেকেন্ড আয়াতে আপনি জালিকাল, একটা একটা শব্দ শুদ্ধ করবেন, একসাথে পুরো আয়াত না, একটা একটা শব্দ। জালিকাল, জা, জালে খালা জবর টান হবে, লিকাল তাড়াতাড়ি, জালিকাল, জালিকাল 3 বার 4 বার 5 বার, যতক্ষণ না আমাদের মতো হয় বা শুদ্ধ যারা পড়িয়েছে বা আমাদের প্রিভিয়াস প্র্যাকটিসের ক্লাসের মতো না হয়, তখন আপনি এই একটা শব্দ বলবেন, দেন আপনি আরেকটা শব্দ অ্যাড করবেন, কিতাবু, কিতাবু একসাথে আবার, জালিকাল কিতাবু, হ্যাঁ, জালিকাল কিতাবু। ওকে, দেন আপনি এখন এটা পারতেছেন কিভাবে, আলিফ লাম মিম জালিকাল কিতাবু। দেন আপনি আরেকটু ধরেন, লা, লাম আলিফ জবুল্লাহ, হ্যাঁ, আলিফ মাদ, রয়বা, রয়বা তাড়াতাড়ি, এটা ইয়ালিন বা তাড়াতাড়ি। যদি এখানে অক্ফ করেন আপনি এখানে অক্ফ করবেন, নাহলে এখানে অক্ফ করবেন, যে কোনো এক জায়গায় আপনাকে থামতে হবে। যদি এখানে থামেন রয়েব ধাক্কা হবে। আমরা এটা আমাদের সূরা বাকারার প্র্যাকটিসে বলে দিয়েছি, তো আপনি এটা বারবার প্র্যাকটিস করলেন। যখন এইটুকু হয়ে যাবে তখন আপনি আবার ধরবেন, যখন এই পর্যন্ত হয়ে যাবে দেন আপনি আরও ধরবেন, এভাবে 2 আয়াত হয়ে যাবে। আবার আপনি একসাথে দেখবেন এই 2 আয়াত আপনি শুদ্ধ করে বলতে পারেন কিনা। এভাবে কিন্তু আপনি 3 নাম্বার পেজ, এই যে আমাদের 3 নাম্বার পেজ, তাই না, সূরা বাকারা শুরু, এই 3 নাম্বার পেজ আপনি শেষ করবেন, এভাবে শেষ করবেন। দেখেন এখানে কিছু শব্দ আপনি যখন এক একটা শব্দ পড়তেছেন পড়তেছেন পড়তে পড়তে কিন্তু আপনার চোখ এটা মুখস্থ করে ফেলছে, এমনভাবে পড়তে হবে যে পরবর্তীতে এই শব্দটা যখন আপনি এই পেজে পাবেন, হ্যাঁ, যেমন এই পেজে কোথাও পাবেন এই শব্দটা, যেমন মনে করেন যে এই যে হুদান, হ্যাঁ, হুদাল্লিল, এই যে হুদান শব্দটা আপনি এখানে পড়েছেন, যখন আপনি এই পেজেও আপনি এই যে হুদান শব্দটা পাবেন, তখন যেন আপনার কনফিউশন না হয়, আচ্ছা এটা যেন কোথায় দেখছি, এটা যেন কি উচ্চারণ, এরকম যেন না হয়। এইখানেই এত বেশি শব্দটার প্র্যাকটিস হয়ে যাবে যে এটা হুদান হুদান হুদান, যেখানে আসলে আপনি চিন্তা ছাড়াই এটা বলে দিবেন যে এটা হুদান। ওকে, এখানে হচ্ছে হুদাল কারণ লামকে হেল্প করেছিল, এখানে হবে হুদাম কারণ এখানে মিমকে হেল্প করবে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে আপনারা যতটুকুই পড়বেন না কেন ততটুকুই এমনভাবে পড়বেন যেন দেখলেই বলতে পারেন। এটাকে আমাদের রিডিং প্র্যাকটিসের পরিভাষায় আরবিতে বলে নাজরা করা, নাজেরা মানে দেখে দেখে মুখস্থা, মানে আপনি দেখলেই বলতে পারেন।
তো আপনি যখন এই পেজটা আপনি এভাবে প্র্যাকটিস করে ফেলবেন, এটা আপনার 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, যতক্ষণ এই পেজটা পারফেক্টলি না হবে ততক্ষণ কিন্তু আপনি 4 নাম্বার পেজে যাবেন না। এটা আমার রিকোয়েস্ট। এই পেজটা আগে শুদ্ধরূপে হবে, দেন আপনি এই পেজে যাবেন। তো যখন এই পেজটা হয়ে যাবে তখন 3টা কাজ আপনি করতে পারেন। নাম্বার 1, এই পেজটা যে আপনি পারতেছেন, আপনার পারাটা আপনি নিজেই আপনার মোবাইলে স্মার্টফোনে রেকর্ড করেন। রেকর্ড করে ওটা আপনি রেকর্ডটা ছেড়ে আপনি এখন আপনার রেকর্ডের সাথে আপনি নিজে নিজে মিলান। দেখেন আপনি যখন পড়ছেন তখন কিন্তু আপনি আপনার ভুলটা ধরতে পারেন নাই, কিন্তু আপনি যখন আপনার নিজের রেকর্ড শুনবেন এবং মিলাবেন তখন কিন্তু কিছু ভুল আপনি নিজেই ধরতে পারবেন। তো আপনি যেগুলো ভুল ধরতে পারলেন সেগুলো আপনি সংশোধন করেন। ওকে, ডান। সেকেন্ড স্টেপে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার প্রতিবেশী, আপনার পরিচিত কোনো হুজুর, মুয়াজ্জিন বা ফিমেল হলে তারই কোনো আত্মীয় স্বজন যারা তার ফ্যামিলিতে আছে, যে শুদ্ধরূপে পড়তে জানে, তাকে আপনি এটা পড়ে শোনান। সো তারা যদি আপনাকে, সে যে ভালো পড়তে পারে, সে যদি আপনাকে সার্টিফাই করে যে ডান, তোমার অনেক সুন্দর হয়েছে, ইফা গুন্না মাদ টান টন কোনো ভুল নাই আমার দৃষ্টিতে, এই একটা সেকেন্ড স্টেপ। তাহলে আপনি দ্বিতীয়বার সার্টিফাই, নিজে একটা সার্টিফাই হলেন, আপনার পাশের প্রতিবেশী বা নিকটতম থেকে সার্টিফাই হলেন। সেকেন্ড যদি তাও না পারেন, কোনো সমস্যা নেই, আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের নাম্বার আছে বা ইমোতে, আপনি রেকর্ড করে আপনি এই পেজটা পাঠিয়ে দেন। আপনি 2 লাইন পাঠান, আপনি 3 লাইন পাঠান, পাঠিয়ে রাখেন রেকর্ডটা, আমরা সুবিধা মতো সময় দেখে আপনাকে কিন্তু ফিডব্যাক দিয়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সে এটা আপনি করতে হবে, 3টা স্টেপ। দেন আপনি যখন এই পেজটা শুদ্ধরূপে পড়তে পারবেন তখন আপনি এই পেজে যাবেন। তো এই পেজটা কিন্তু ছোট ছিল, সুতরাং এই পেজটা আপনাকে উইথিন 2 মিনিটসের ভিতরে কমপ্লিট করতে হবে। 2 মিনিটস, এর বাইরে গেলে আপনি স্ট্যান্ডার্ড রক্ষা করতে পারবেন না। দেন এই যে বিগ মানে বড় পেজ যেগুলো, হ্যাঁ 4 নাম্বার পেজ থেকে শুরু হবে, তো এই পেজটা কিন্তু আপনি ঠিক সেমভাবে সেম কাজ করবেন। একটা শব্দ দিয়ে একটা আয়াত দিয়ে পুরো পৃষ্ঠাটা আপনি পড়বেন। পড়ার পরে কি হবে দেখেন, যদি এরকম একটা বড় পেজ আপনার পড়তে, প্রথমবার পড়তে 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, যখন আপনি একটা নাজরা হয়ে যাবে তখন এর পরের পেজে যখন যাবেন, এই পেজের মনে করেন ইন টোটাল 4 নাম্বার পেজে আপনার আছে 150টা শব্দ, 150 শব্দ আছে মনে করেন। তো কি ঘটবে জানেন, 5 নাম্বার পেজে আপনি যখন যাবেন, এই 150টা শব্দের ভিতরে এমন 30 থেকে 40টা শব্দ আপনি পাবেন 5 নাম্বার পেজে, যেটা আপনি এই পেজে পড়েছেন। যেমন আমি উদাহরণ দেখাই, আমি 3 নাম্বার পেজ আমরা পড়লাম, দেখেন এই পেজেরই কি কি শব্দ আমরা ওই পেজে পাচ্ছি। এই পেজে তো মাত্র অল্প একটু পড়া, তাও দেখেন। যেমন আপনি আসেন, এই একটা লা আছে, ফি আছে, একটা হুদা আছে, একটা আল্লাজিনা আছে, একটা ওয়া আছে, হ্যাঁ। এরপরে আপনি আরও আসেন, এই যে আবার আল্লাজিনা আছে, হ্যাঁ। এরপরে আসেন মা আছে, মিন আছে, হ্যাঁ, হুম আছে, এই যে হুম। এই শব্দগুলি কিন্তু আমরা পরের পেজে পাচ্ছি। দেখেন, আপনি দেখেন, এই যে আলা, এই যে হুদা, দেখছেন, এই যে 3 নাম্বার পেজে কিন্তু আমরা পড়ে আসছি। এই দেখেন হুদা, দেখছেন, এই যে হুদা। ওকে, তো 4 নাম্বার পেজে দেখেন আমাদের আরো শব্দ পাবো আমরা, এই যে মিন, আমরা কিন্তু ওই শব্দও দেখেন আমরা সম্ভবত মিন পড়েছি কোথায় দেখেন, আচ্ছা মিনটা নাই। আচ্ছা, তারপরে দেখেন আরো কি পড়েছি আমরা, এখানে কি পড়েছি আমরা, আল্লাহ জিনা পড়েছি না, এই যে আল্লাহ জিনা। দেখেন এই পেজে কিন্তু আমরা অনেকবার আল্লাহ জিনা পাবো, এই দেখেন একবার আল্লাহ জিনা, হ্যাঁ। এরপরে আপনি আরো পাবেন, অনেক জায়গায় পাবেন আপনি আল্লাহ জিনা, হ্যাঁ। আর কই, এই যে আল্লাহ জিনা বা আল্লাহ জিনা, হ্যাঁ। এই যে মাটা আমরা ওই পেজে পেয়েছি, এখানেও পাচ্ছি। তো সুতরাং আমি বলতে চাচ্ছি, যখন আপনি একটা পেজকে সুন্দররূপে পারফেক্টলি পড়বেন, তখন পরের পেজে আপনি 150 শব্দের ভিতরে 30-40টা শব্দ পাবেন। তাহলে ওই 30-40টা শব্দ পড়তে কিন্তু আপনার কোনো সময় লাগবে না। দেন আপনি যখন এইভাবে 2টা পেজ পড়বেন, 3 নম্বর পেজে গেলে কিন্তু আপনি 150 শব্দের ভিতরে 50 থেকে 60টা শব্দ এরকম পাবেন, যেগুলো আপনি প্রিভিয়াস 2টা পেজে পড়েছেন। যখন আপনি এইভাবে 3টা পেজ পড়ে ফেলবেন, তখন কিন্তু আপনি পরবর্তী পেজে গেলে আপনি 150 শব্দের ভিতরে 60 থেকে 70টা শব্দ এমন পাবেন যে কি আপনি প্রিভিয়াস পেজগুলোতে পড়েছেন। এইভাবেই কিন্তু আপনার স্পিডটা বাড়বে। তো সুতরাং আমি বলবো যে এই পেজটা আপনার প্রথমবার পড়তে হয়তো 10 মিনিট লেগেছে, 20 মিনিট লেগেছে। তো এই পেজটা পড়তে 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 যতক্ষণ আপনি 2 মিনিটের ভিতরে না আসবেন এই ছোট পেজ, ততক্ষণ আপনি 4 নম্বর পেজে যাবেন না। আবার 4 নম্বর পেজে প্র্যাকটিস করতে 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 আপনি যতক্ষণ না 5 মিনিটের ভিতরে, মনে রাখবেন উইথিন 5 মিনিটসের ভিতরে আপনি যতক্ষণ না শুদ্ধরূপে পড়তে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি 4 থেকে 5 নম্বর পেজে যাবেন না, কখনোই যাবেন না।
এটা একটা শয়তানের ধোঁকা। আচ্ছা আমি তো অল্প অল্প পারতেছি, যাই পরের পেজে চলে যাই। না, আপনি যদি ফ্লুয়েন্ট করতে চান, আপনার পড়া দ্রুত করতে চান, শুদ্ধ করতে চান, তাহলে আপনাকে দুইটা রুলস আমার কথা মতো মানতে হবে। একটা হলো প্রত্যেকটা শব্দ পার্টিকুলারই শুদ্ধ করতে হবে, যত সময় লাগুক, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা লাগুক আমার এক পেজ শুদ্ধ করতে। দেন যখন শুদ্ধ হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনার সময়টা কমে আসবে। আপনার প্রথমবার পড়তে 1 ঘন্টা লাগছে, দ্বিতীয়বার পড়তে 40 মিনিট লাগবে, তৃতীয়বার পড়তে 30 মিনিট লাগবে, এরপরের বার পড়তে 20 মিনিট। এভাবে পড়তে পড়তে যতক্ষণ আপনি উইথিন 5 মিনিটসের ভিতরে পড়তে না পারবেন ততক্ষণ আপনি অন্য পেজে যাবেন না। তো এভাবে আপনি মোটামুটি 20 পেজ পড়েন, অথবা আপনি প্রথম পারা পড়েন, শেষ পারা পড়েন। এরপর যদি আপনার কোরআন শরীফের কোনো পেজ পড়তে শুদ্ধ করে 5 মিনিটের বেশি লাগে, তাহলে আমাকে বলেন যে উস্তাদ আপনার কথা মতো আমি প্র্যাকটিস করেছি, বাট আমি কিন্তু এখনো প্রত্যেকটা পেজ 5 মিনিটের ভিতরে শুদ্ধরূপে পড়তে পারতেছি না। তো সুতরাং আমি বলতে চাচ্ছি আপনারা দুইটা কাজ করেন। একটা পেজ আপনি শুদ্ধরূপে পড়তে থাকেন, যতক্ষণ শুদ্ধ না হয়, যতক্ষণ আপনি 5 মিনিটের ভিতরে পড়তে না পারেন, পড়তেই থাকেন। এবং যারা জানে তাদেরকে শোনাইতে থাকেন, অথবা নিজের রেকর্ড নিজে শোনেন। অথবা আপনি যদি খুব এমার্জেন্সি মনে করেন ছোট্ট একটা সূরা ইন্না আতায়না শোনাবেন, তো আমাকে ফোন করেন, সমস্যা নেই, শোনাই দেন 1 মিনিটে। সো এভাবে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আমরা শুদ্ধরূপে পড়তেও পারবো এবং খুব দ্রুততার সাথে পড়তে পারবো। আপনি যদি মোটামুটি প্রথম 20 পেজ সূরা বাকারার এবং লাস্ট পারা ওখানে 20-25 পেজ, এইটা যদি আপনারা শুদ্ধরূপে পারেন, আমি বলবো যে গ্যারান্টি আপনি কোরআনের যে কোনো পেজ আপনাকে দেওয়া হোক না কেন আপনি ঠেকবেন না। তো সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা প্র্যাকটিস